আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। নাম কি আপনার? ঝর্ণা। ঝর্ণা। হ্যাঁ, খুব সুন্দর নাম। তো ঝর্ণা আপা, কি করেন আপনি? আমি তো ভাইয়া সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আমার একটা মেয়ে আছে, আর আমি আছি, আর আম্মু আছে। ও, মেয়ে আছে। তো আপনি বিবাহিত, এই তো? হ্যাঁ, আপনি বিবাহিত? হ্যাঁ বিবাহিত, একটা বাচ্চা আছে বুঝলেন না। বাচ্চা বয়স কত? 2 বছর ছোট। আচ্ছা, সংসার কেমন যাচ্ছে? সংসার তো নাই ভাই, সংসার কেমন? আমার কেন? থেকে আবার সংসার আছে। কেন সংসার নাই? তুমি এটা নিয়ে তো অনেক কষ্টে আছি, এটা কি সংসার হইলো ভাই? সংসারে যদি আচ্ছা, পুরুষ মানুষ না থাকে, এটা কি সংসার বলে? আচ্ছা, কেন, কি হয়েছে বলেন তো, ঘটনাটা কি? এখন স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে ভাই, 1 বছর আগে। আচ্ছা, কেন ডিভোর্স হলো কেন? সে ভালো ছিল না ভাইয়া, নেশা পানি করতো, অত্যাচার করতো, বাচ্চা কোনো খরচাপাতি দিত না, খোঁজ খবর নিত না এর জন্য। তো বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছিল? না, পরিবার থেকেই তো বিয়ে হয়েছিল। আচ্ছা, তো যে পরিবার দিয়ে বিয়া দিছিল, তো স্বামী নাই এখন, আপনি কিভাবে চলেন? আমি তো ভাই সেলাই মেশিনের কাজ করি, মেয়েদের নিয়ে অনেক কষ্টে দুঃখে চলি, কোনো রকমে দিন চলে আর কি। এই ডিভোর্স কি বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? এখন যদি ভালো মানুষ পাই, আমার পাশে থাকে, সহযোগিতা করে, আমার সম্পূর্ণ দায়িত্ব নেয়, তাহলে বিয়ে সাথে বসবো। আচ্ছা দর্শক, আপনারা ঝর্ণাপুর কথা শুনলেন, তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি।